Bismillahirrahmanirrahim. আল্লাহর নামে যিনি অযাচিত অসীম দাতা বারবার দয়াকারী। All distinguished guests, সকল সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলের উপর peace and blessing of আল্লাহর Allah. পক্ষ থেকে শান্তি ও আশীষ বর্ষিত হোক। Before proceeding, I would like to first of all take this opportunity to thank আপনারা সময় বের করে আমার বক্তব্য শুনতে এসেছেন, তাই প্রথমেই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। I have been requested আমাকে এমন একটি বিষয়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হয়েছে যা অত্যন্ত ব্যাপক। it has many different এর বহুবিধ দিক রয়েছে, therefore it is not possible তাই আমার পক্ষে to cover এই সংক্ষিপ্ত সময়ে in the short time, বিষয়টির খুঁটিনাটি তুলে ধরা সম্ভব নয়। and the subject that I আর have যে been বিষয়ে আমাকে to speak বক্তব্য রাখতে বলা হয়েছে about is তা হচ্ছে establishment. বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উপায়। Certainly this is the most এতে সন্দেহ নেই যে আজকের পৃথিবীর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি বিষয়। however as the time is limited, কিন্তু সময় যেহেতু স্বল্প, only briefly give তাই আমি Islamic viewpoint জাতিসমূহের মাঝে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে through just পারস্পরিক সুসম্পর্ক রচনায় ইসলামী শিক্ষা এ প্রসঙ্গে সংক্ষেপে আমার বক্তব্য তুলে ধরব। peace and justice are প্রকৃতপক্ষে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটিকে বাদ দিয়ে অন্যটি অর্জিত হতে পারে না। and certainly this principle আর এই নীতিটি is something that all জ্ঞানী ও wise, বিবেকবান ব্যক্তি মাত্রই অনুধাবন করেন। leaving aside those নৈরাজ্য সৃষ্টিতে বদ্ধপরিকর কিছু মানুষ ছাড়া create disorder. কেউ এই কথা বলতে পারে না No one can ever claim যে অমুক সমাজে বা দেশে অথবা গোটা পৃথিবীতে country ন্যায় সুবিচার প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সেখানে অশান্তি ও অরাজকতা বিরাজ করছে। disorder or a lack of peace where justice and fair dealing exists. কিন্তু তা সত্ত্বেও আমরা That in many বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও অশান্তির রাজত্ব বিরাজ করতে দেখছি। such disorder বিভিন্ন দেশের ভেতরে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এমন নৈরাজ্য and extreme চোখে পড়ে বা পরিলক্ষিত হচ্ছে। in terms of the relations between various nations. Such disorder and strife সব exist সরকারের পক্ষ থেকে though ন্যায় নীতির ভিত্তিতে claim to make তাদের নীতি নির্ধারণের দাবি থাকা সত্ত্বেও এই বিশৃঙ্খলা ও বিবাদ বিদ্যমান। and all claim that the establishment অথচ সবাই দাবি করে যে শান্তি প্রতিষ্ঠাই হলো তাদের মূল লক্ষ্য। in general there কিন্তু is little doubt সার্বিক দৃষ্টিতে বিশ্বে যে অস্থিরতা উৎকণ্ঠা বেড়েই চলেছে is increasing আর এর ফলে যে নৈরাজ্য ছড়িয়ে পড়ছে, and so এতে disorder আদৌ কোনো সন্দেহ নেই, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। clearly proves এর মাধ্যমে স্পষ্টভাবে somewhere প্রমাণিত হয় যে কোনো ক্ষেত্রে কোনো স্থানে শান্তি প্রতিষ্ঠার দাবি করতে গিয়ে ইনসাফের দাবি পূরণ করা হয়নি। to try তাই যেখানে বা যখনই বৈষম্য চোখে পড়ে তা দূর করা এবং এই উদ্দেশ্যে সম্ভাব্য সকল চেষ্টা করা একান্ত অপরিহার্য। worldwide head of the Ahmadiyya Muslim আর তাই community নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের নেতা এবং প্রধান হিসেবে about the ন্যায়ের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার peace based on অপরিহার্যতা ও শান্তি অর্জনের উপায় সম্পর্কে আমি কিছু বলতে চাই আপনাদের সামনে। is purely আহমদিয়া মুসলিম জামাত সম্পূর্ণরূপে একটি ধর্মীয় সংগঠন। belief that আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে যে মসি ও সংস্কারকের এই যুগে আবির্ভাবের in the world as ও বিশ্বকে ইসলামের প্রকৃত শিক্ষায় আলোকিত করার কথা ছিল তিনি সত্যিই we believe এসে গেছেন। founder of our community আমরা বিশ্বাস করি যে আমাদের জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা was that কাদিয়ানের হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামই হলেন সেই প্রতিশ্রুত মসি ও সংস্কারক, আর এই কারণে আমরা তাকে গ্রহণ করেছি। his followers আমরা তার শিক্ষার আলোকে পবিত্র কোরআনের অনুশাসন মেনে চলি propagate
আর ইসলামের সেই প্রকৃত ও খাঁটি শিক্ষার প্রচার করি, যার that are based ভিত্তি হল কোরআন কারীম। therefore everything that I will say তাই in relation to শান্তি প্রতিষ্ঠা and in relation এবং to conduct ন্যায়ভিত্তিক just আন্তর্জাতিক international সম্পর্ক relations স্থাপন প্রসঙ্গে আমি যা বলবো Quran তার ভিত্তি হবে পবিত্র কোরআনের শিক্ষার in উপর। relation to achieving world peace, বিশ্বের শান্তি অর্জনের লক্ষ্যে all of you আপনারা regularly সকলেই নিয়মিতভাবে বক্তৃতা দিয়ে থাকেন, অভিমত ব্যক্ত করে থাকেন, আর অনেক creative উদ্যোগও নিয়ে থাকেন। and intelligent আপনাদের minds সৃজনশীল ও বুদ্ধিদীপ্ত মন মানসিকতা great ideas আপনাদেরকে মহৎ ধ্যান ধারণা, and indeed পরিকল্পনা এবং শান্তি স্থাপনের বিভিন্ন রূপরেখা উপস্থাপনে সহায়তা করে। does not require তাই এ me to বিষয়ে speak জাগতিক বা রাজনৈতিক আঙ্গিকে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই, but instead বরং my entire focus will be on how to আমার establish আলোচনার মূল বিষয়বস্তু হবে ধর্মীয় শিক্ষার আলোকে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়। shall, as I have যেভাবে আমি পূর্বে বলেছি যে এই উদ্দেশ্যে present পবিত্র কোরআনের শিক্ষার আলোকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আপনাদের সামনে Holy Quran. উপস্থাপন করব বা It is তুলে ধরব। important to always remember এটি সবসময় স্মরণ রাখা আবশ্যক যে মানবীয় জ্ঞান ও মেধা ত্রুটিমুক্ত নয়, is in বরং এর অনেক সীমাবদ্ধতা রয়েছে। তাই সিদ্ধান্ত করার সময় বা often চিন্তা ভাবনার সময় কিছু বিষয় মানুষের মনে অনুপ্রবেশ করে, যা তার সিদ্ধান্ত শক্তি বা চিন্তা ভাবনাকে কলুষিত ও ঘোলাটে করতে পারে। এর পরিণতিতে মানুষ তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কাজে লিপ্ত হয়, can lead to an আর চূড়ান্ত পর্যায়ে এটি অন্যায় ফলাফল নির্ধারণ ও অন্যায় সিদ্ধান্ত গ্রহণে পর্যবসিত হয় বা হতে পারে। God's law কিন্তু খোদা তাআলার আইন নিখুঁত, and so no vested হীন স্বার্থ সিদ্ধি or বা fair অন্যায্য exist. কোনো উপকরণই এতে থাকে না। This is because এর কারণ হল only desires আল্লাহ তাঁর সৃষ্টির জন্য betterment of 100% মঙ্গলই কামনা করে থাকেন, His law is আর তাই entirely তাঁর আইন হল সম্পূর্ণভাবে the day the ন্যায়ভিত্তিক people of the এবং world come to ন্যায্য। recognize and understand যেদিন পৃথিবীর মানুষ এই গুরুত্বপূর্ণ সত্যটি অনুধাবন করতে সক্ষম হবে, the day সেদিনই প্রকৃত ও স্থায়ী শান্তির ভিত রচিত হবে। otherwise নতুবা we continue to find আমরা জানি although যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলস জাগতিক প্রচেষ্টা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও unable to provide এগুলো কোনো any কার্যকর ফলাফল বয়ে আনতে পারছে না। after the প্রথম বিশ্বযুদ্ধের অবসানে World War. The leaders কয়েকটি দেশের নেতারা ভবিষ্যতে would বিশ্বের সকল জাতির মাঝে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের আকাঙ্ক্ষা পোষণ করেছেন, thus in an effort আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে of nations লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল। its principal aim was to establish এর মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, শান্তি বজায় রাখা future wars. এবং কোন ভবিষ্যৎ যুদ্ধ প্রতিহত করা। Unfortunately, কিন্তু দুঃখজনকভাবে rules of the league এর সংবিধান ও প্রস্তাবাবলিতে passed এমন কিছু ত্রুটি ও দুর্বলতা ছিল and weaknesses, যা so they did not সমভাবে সকল মানুষ ও সকল জাতির অধিকার সংরক্ষণে ব্যর্থ হয়েছে। equal. Hence, as a result, এর অন্তর্নিহিত সেই অসাম্যের কারণে দীর্ঘমেয়াদী শান্তি অর্জন সম্ভব হয়নি। the efforts of league লীগের প্রচেষ্টা ব্যর্থ হয়, আর directly, এটি সরাসরি পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মুখে ঠেলে দেয়। we are all আমরা aware সবাই of এই বিশ্বযুদ্ধের ফলে সৃষ্ট ভয়াবহ ধ্বংসযজ্ঞ সম্পর্কে অবহিত, where around যাতে বিশ্বযুদ্ধে প্রায় 7.5 কোটি মানুষ প্রাণ হারিয়েছিল, যাদের অনেকেই ছিল বেসামরিক নিরীহ মানুষ, নিরীহ জনসাধারণ। that war should have been এই যুদ্ধ enough বিশ্ববাসীর to open the eyes. চোখ খোলার জন্য যথেষ্ট হওয়া উচিত ছিল। It should have been a means এটি ন্যায় ও সাম্যের ভিত্তিতে wise
policies সকল পক্ষের প্রাপ্য অধিকার নিশ্চিত করে এমন বিচক্ষণ নীতি নির্ধারণের উপলক্ষ হওয়া উচিত ছিল, and thus prove to be যা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একটি মাধ্যম সাব্যস্ত হতে পারত। the world's governments at the তৎকালীন বিশ্বের রাষ্ট্রগুলো শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উদ্যোগও নিয়েছিল, আর এভাবেই জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। কিন্তু অচিরেই এটি স্পষ্ট হয়ে যায় যে যে মহান লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে জাতিসংঘের যাত্রা আরম্ভ হয়েছিল তা আজও অর্জিত হয়নি। সত্য বলতে কি, আজও বিশ্বের কয়েকটি রাষ্ট্রের পক্ষ থেকে প্রদত্ত অকপট বিবৃতি নিঃসন্দেহের ব্যর্থতা স্পষ্টভাবে প্রমাণ করে। প্রশ্ন হল, ন্যায় ও সাম্যের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন কল্পে আর শান্তি প্রতিষ্ঠার বিষয়ে ইসলামের ভাষ্য কি? ইসলাম কি বলে? পবিত্র কোরআনের 49 নম্বর সূরায় 14 নম্বর আয়াতে সর্বশক্তিমান আল্লাহ কথা স্পষ্ট করে বলেছেন যে মানুষে মানুষে জাতিগত ভিন্নতা বা কৃষ্টিগত পার্থক্য আমাদের পরিচিতির একটি মাধ্যম মাত্র, কিন্তু এটি কারো উপর অন্য কারো শ্রেষ্ঠত্ব কোনোভাবেই সাব্যস্ত বা প্রদান করে না। আর কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে যে সকল মানুষ জন্মগতভাবে সমান। অধিকন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ ভাষণে সকল মুসলমানকে চিরকাল একথা স্মরণ রাখার নির্দেশ দিয়ে বলেছেন যে একজন আরব একজন অনারবের তুলনায় শ্রেষ্ঠ নয়, আর একজন অনারবও একজন আরবের উপর কোন ধরনের শ্রেষ্ঠত্ব রাখে না। তিনি আরো বলেছেন যে একজন শ্বেতাঙ্গ মানুষ একজন কৃষ্ণাঙ্গের তুলনায় কোন প্রকার শ্রেষ্ঠত্ব রাখে না, এবং একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিও একজন শ্বেতাঙ্গের তুলনায় শ্রেষ্ঠ নয়। সুতরাং সকল জাতি ও সকল বর্ণের মানুষ সমান, আর এটাই ইসলামের সুস্পষ্ট শিক্ষা। আর এই কথা স্পষ্ট করে বলা হয়েছে যে সকল মানুষকে বৈষম্য ও পক্ষপাত মুক্তভাবে সম অধিকার প্রদান করা উচিত। এটি হচ্ছে বিভিন্ন দল ও জাতির মাঝে সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠার মূল পন্থা এবং সুবর্ণ নীতি, অপরিহার্য সূত্র। কিন্তু আজ আমরা শক্তিশালী এবং দুর্বল জাতিসমূহের মাঝে পারস্পরিক বিভেদ ও বৈষম্য দেখতে পাই। উদাহরণস্বরূপ, জাতিসংঘে বিভিন্ন দেশের মাঝে আমরা বৈষম্য লক্ষ্য করি। একইভাবে নিরাপত্তা পরিষদে কিছু স্থায়ী সদস্য আছে, আবার কিছু অস্থায়ী। এই যে বিভাজন, এটি উদ্বেগ ও অভ্যন্তরীণ হতাশার জন্ম দিয়েছে, আর এর জন্য আমরা প্রায়শই কয়েকটি দেশকে এই অসাম্যের বিরুদ্ধে, এই অসমতার বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখি। ইসলাম ধর্ম সকল ক্ষেত্রে নিখুঁত এবং নিরঙ্কুশ ন্যায় প্রতিষ্ঠার এবং সাম্যের শিক্ষা দেয়। আমরা পবিত্র কোরআনের 5 নম্বর সূরায় 3 নম্বর আয়াতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেখতে পাই। এই আয়াতে বলা হয়েছে যে ন্যায়ের দাবি সমুন্নত রাখতে হলে এমন লোকদের সাথেও ন্যায়সম্মত ও সাম্যের আচরণ করা আবশ্যক যারা ঘৃণা এবং শত্রুতা প্রদর্শনের সকল সীমা লঙ্ঘন করেছে। আর পবিত্র কোরআন বলে যে যেখানে যেই তোমাদেরকে কল্যাণ ও পুণ্যের দিকে ডাকে বা আহ্বান করে তোমাদের তা গ্রহণ করা উচিত। আর যেই যে ক্ষেত্রে তোমাদের পাপ ও অন্যায় করতে বলে বা অন্যায়ের পরামর্শ দেয় তোমাদের তা প্রত্যাখ্যান করা উচিত। একটা স্বাভাবিক প্রশ্ন সামনে আসে, তা হলো ইসলাম যে ন্যায়পরায়ণতার কথা বলে এর মানদণ্ড কি, এর মাপকাঠি কি? পবিত্র কোরআনের 4 নম্বর সূরার 136 নম্বর আয়াতে বলা হয়েছে যে কাউকে যদি তার নিজের বিরুদ্ধে বা তার পিতামাতার বিরুদ্ধে বা তার সবচেয়ে প্রিয় কারো বিরুদ্ধে সাক্ষ্য দিতে হয়, তাহলে ন্যায় নীতি এবং সত্যকে সমুন্নত রাখার জন্য তা করা আবশ্যক। নিজেদের অধিকারের নামে শক্তিশালী ও উন্নত দেশগুলোর পক্ষ থেকে দরিদ্র দুর্বল দেশগুলোর প্রাপ্য অধিকার খর্ব করা উচিত নয়।
আর দরিদ্র জাতিগুলোর প্রতি অন্যায় আচরণ করা থেকেও তাদের বিরত থাকা আবশ্যক। On the other hand, পক্ষান্তরে দরিদ্র ও দুর্বল জাতিগুলোর উচিত not seek to inflict harm তারা যেন শক্তিশালী বা উন্নত জাতিগুলোর ক্ষতি সাধনের সুযোগ সন্ধান না করে, বরং উভয় পক্ষেরই ন্যায়নিষ্ঠার to fully abide নীতি মেনে চলার চেষ্টা করা উচিত। and indeed this is সত্যিকার অর্থে এটি আন্তঃরাষ্ট্রীয় শান্তি সৌহার্দ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। another requirement for peace, ন্যায়নীতির ভিত্তিতে বিশ্বের বিভিন্ন জাতির মাঝে justice শান্তি প্রতিষ্ঠার জন্য is given আরেকটি in chapter 15 শর্তের কথা of the Holy Quran কোরআনে কারীমের 15 নম্বর সূরার that no 89 নম্বর আয়াতে বলা হয়েছে, ever look envious তা হচ্ছে কোন পক্ষই যেন অপরের সম্পদ ও বিত্ত এবং বৈভবের প্রতি ঈর্ষা বা লোভাতুর দৃষ্টিতে না তাকায়। একইভাবে এক দেশের পক্ষ থেকে আরেক দেশকে সহায়তা বা সমর্থন দানের মিথ্যা অজুহাতে তাদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস বা কুক্ষিগত করার চেষ্টা করা উচিত নয়। অনুরূপভাবে অন্যের দুর্বলতার সুযোগে রাষ্ট্রসমূহকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের নামে তাদেরকে ভারসাম্যহীন ব্যবসায়িক লেনদেন বা চুক্তিতে বাধ্য করা উচিত নয়। just trade deals or contracts. And similarly, on the basis of একইভাবে providing কারিগরি সহায়তা প্রদান বা or assistance সাহায্যের নামে should not try to উন্নত রাষ্ট্রগুলোর পক্ষে উন্নয়নশীল দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে আনার ফন্দি আঁটা উচিত নয়। less educated people যেখানে স্বল্প শিক্ষিত সমাজ বা সরকারকে তাদের নিজেদের প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার শেখাতে হয়, সেখানে বিশ্বের বিভিন্ন জাতি ও রাষ্ট্রগুলোর দায়িত্ব হল সমাজের বঞ্চিত শ্রেণীকে সেবা ও সাহায্য প্রদান করার মানসিকতা নিয়ে তা শেখানো। such service তবে এই ধরনের সেবা জাতীয় বা রাজনৈতিক achieving national স্বার্থ সিদ্ধির জন্য বা নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যেন দেয়া না হয় বা প্রদান করা না হয়। লক্ষ্য করে দেখা যাবে যে গত 6 বা 7 দশক ধরে has launched জাতিসংঘ দরিদ্র দেশগুলোর উন্নয়নে foundations সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। this effort এই প্রচেষ্টায় তারা উন্নয়নশীল দেশগুলোতে প্রাকৃতিক সম্পদ আবিষ্কার করেছে। however despite এত সব প্রচেষ্টা সত্ত্বেও none of the কোনো দরিদ্র দেশেই have reached উন্নত বিশ্বের সমপর্যায়ে পৌঁছতে পারেনি। of the developed nations. এর অন্যতম একটি কারণ হল এসব দরিদ্র দেশের শাসকদের ব্যাপক দুর্নীতি। Of those underdeveloped এসব উন্নয়নশীল দেশের শাসকদের দুর্নীতি। countries, though কিন্তু যদিও দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে this as a means to further their উন্নত দেশগুলো তাদের নিজেদের স্বার্থে nations have এরপরও এসব সরকারের সাথে লেনদেন অব্যাহত রাখে বা রেখেছে। trade deals এদের সাথে বাণিজ্যিক লেনদেন, আন্তর্জাতিক সাহায্য এবং ব্যবসায়িক চুক্তির ধারা অব্যাহত রেখেছে তারা। and as a result পরিণতিতে the frustration সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণীর মাঝে হতাশা এবং অস্থিরতা ক্রমাগতভাবে বেড়ে চলেছে, যা এসব দেশে and this has বিদ্রোহ led to ও rebellion অভ্যন্তরীণ নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। in those countries. The poor people of the উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র জনগণ এত বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে they have turned against যে not only their তারা own কেবল নিজেদের leaders, নেতাদের বিরুদ্ধেই also ক্ষুব্ধ নয়, powers বরং বিশ্বের পরাশক্তিগুলোর বিরুদ্ধেও তারা ক্ষেপে আছে। this has আর made চরমপন্থী দলগুলো এই সুযোগকে লুফে নিয়েছে। hands off এটি তাদের চরমপন্থী দলগুলোর হাতকে শক্তিশালী করেছে, who have taken advantage যারা এই হতাশার সুযোগ নিয়েছে and so have আর been able এসব to encourage হতাশাগ্রস্ত such people লোকদের towards joining their groups and তাদের supporting দলে their ভিড়াতে চেষ্টা করেছে এবং তাদের ঘৃণ্য দৃষ্টিভঙ্গির পক্ষে সমর্থন আদায় সক্ষম হচ্ছে। আর এর চূড়ান্ত পরিণতিতে বিশ্ব শান্তি ধ্বংস হয়ে গেছে আজকে। তাই ইসলাম আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন উপায়
এবং মাধ্যমের প্রতি। এর জন্য প্রয়োজন নিরঙ্কুশ ইনসাফ এবং সুবিচার। এর জন্য সবসময় সত্য সাক্ষ্য প্রদান অপরিহার্য। আর এর জন্য আবশ্যক হল আমরা যেন কারো সম্পদের প্রতি লোভের দৃষ্টিতে না তাকাই। আর এর জন্য আবশ্যক হবে উন্নত বিশ্বের উচিত নিজেদের স্বার্থ সিদ্ধির বিষয়টি উপেক্ষা করে অনুন্নত ও দরিদ্র জাতিসমূহের সাহায্য ও সেবা করা আর নিঃস্বার্থ চেতনা এবং প্রেরণা নিয়ে তা করা। এসব দিকগুলো যদি মেনে চলা হয়, কেবল তবেই সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। উল্লিখিত এসব মাধ্যম বা উপায় উপকরণগুলো সত্ত্বেও যদি কোনো ব্যক্তি সকল সীমা লঙ্ঘন করে অন্য দেশকে আক্রমণ করে এবং অন্যায়ভাবে তাদের সম্পদ হরণ করতে চায়, তাহলে এই নিষ্ঠুরতা বন্ধ করার জন্য অন্য দেশগুলোর অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু এই কাজে তাদের সবসময় ন্যায় নীতির বিষয়টি নিশ্চিত করতে হবে। ইসলামী শিক্ষা অনুসারে যেসব পরিস্থিতিতে এমন ব্যবস্থা গ্রহণ করতে হয় তা সবিস্তারে কোরআনের 49 নম্বর সূরার 10 নম্বর আয়াতে উল্লেখ আছে। পবিত্র কোরআন বলে যে যখন দুটো জাতি পরস্পর বিবাদে লিপ্ত হয় আর বিবাদ যুদ্ধে পর্যবসিত হয়, তখন অন্যান্য সরকারের উচিত তাদেরকে সংলাপ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনার প্রতি জোরালোভাবে আহ্বান জানানো, যেন তারা আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিষ্পত্তি করতে পারে বা নিষ্পত্তি করে একটি সন্ধি বা মীমাংসায় যেন তারা উপনীত হতে পারে। তবে যদি কোনো এক পক্ষ চুক্তির শর্ত মেনে না চলে এবং যুদ্ধ আরম্ভ করে, তাহলে আগ্রাসীকে থামানোর জন্য অন্য দেশগুলোর সম্মিলিতভাবে যুদ্ধ করা উচিত। আগ্রাসী জাতি যখন পরাজিত হয় এবং সে পারস্পরিক আলোচনায় বসতে সম্মত হয়, তখন সকল পক্ষের এমন একটি মীমাংসায় উপনীত হবার জন্য সম্মিলিতভাবে কাজ করা উচিত, যা দীর্ঘমেয়াদী শান্তি এবং মীমাংসার পথ সুগম করবে। কোন জাতিকে শিকলাবদ্ধ করার জন্য তার বিরুদ্ধে কঠোর ও অন্যায় কোনো শর্ত আরোপ করা উচিত নয়, কেননা এর দীর্ঘমেয়াদী ফলাফল হবে অস্থিরতা এবং উত্তেজনা, এবং এটি সর্বত্র বিস্তার লাভ করবে আর পরিণামে ছড়িয়ে পড়বে আরো নৈরাজ্য, আরো অশান্তি, আরো বিশৃঙ্খলা। তৃতীয় কোন সরকার যদি বিবদমান দুপক্ষের মাঝে মীমাংসার চেষ্টা করে, তার উচিত পূর্ণ নিষ্ঠা, আন্তরিকতা ও নিরপেক্ষতার সাথে কাজ করা। আর এই নিরপেক্ষতা তখনও বিদ্যমান থাকতে হবে যখন কোনো এক পক্ষ এর বিরুদ্ধাচরণ করে। এমন পরিস্থিতিতেও তৃতীয় পক্ষের কোনো ক্ষোভ প্রকাশ করা উচিত নয় বা প্রতিশোধ পরায়ণ হয়ে কোনো পক্ষপাতদুষ্ট কাজ করা উচিত নয়। সকল পক্ষকে তাদের যথাযথ অধিকার প্রদান করা বাঞ্ছনীয়। তাই শান্তি প্রক্রিয়ায় যেসব দেশ ন্যায় বিচারের দাবি পূরণের লক্ষ্যে মধ্যস্থতা করে, তাদের উচিত নিজেদের স্বার্থ চরিতার্থ করা বা অন্যায়ভাবে উভয় দেশের কাছ থেকে অন্যায্য সুযোগ সুবিধা আদায় বা আদায়ের লক্ষ্যে অন্যায়ভাবে চেষ্টা করা থেকে বিরত থাকা। তার অন্যায় হস্তক্ষেপ বা কোনো পক্ষের উপর অন্যায়ভাবে তার চাপ সৃষ্টি করা উচিত নয়। কোন দেশের প্রাকৃতিক সম্পদ অন্যায়ভাবে ভোগ করার সুযোগ নেওয়া উচিত নয়। দেশগুলোর বিরুদ্ধে অনাবশ্যক এবং অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়, কেননা এটি ন্যায়সম্মতও নয়, আবার আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নে এটি সহায়ক ভূমিকাও পালন করতে পারে না। সময়ের সীমাবদ্ধতার কারণে আমি বিষয়গুলো খুব সংক্ষেপে উল্লেখ করলাম আপনাদের সামনে। এক কথায়, আমরা যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের বৃহত্তর স্বার্থ অর্জনের লক্ষ্যে
ব্যক্তিগত ও জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে এবং এর পরিবর্তে পারস্পরিক সম্পর্কের ভিত করতে হবে বিশুদ্ধ ন্যায়পরায়ণতার উপর, ইনসাফের উপর। অন্যথায় আপনারা অনেকেই এ বিষয়ে একমত হবেন due to the যে অদূর alliance ভবিষ্যতে নতুন নতুন জোট ও ব্লক তৈরি হবার সমূহ আশঙ্কা রয়েছে। or even I can say বরং বলা উচিত যে এই প্রক্রিয়া ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, that disorder যার ফলশ্রুতিতে continue to অশান্তি পৃথিবীতে বৃদ্ধি পাবে, which will নৈরাজ্য বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে এক বিপুল ধ্বংসযজ্ঞতা পর্যবসিত হবে। and warfare will surely last এমন ধ্বংসযজ্ঞ যুদ্ধের কুফল নিশ্চিতভাবে প্রজন্ম পরম্পরায় প্রকাশিত হতে থাকবে। should play its role তাই বিশ্বের সর্ববৃহৎ শক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত প্রকৃত ন্যায়নিষ্ঠার সাথে কাজ করা আর সেসব মহৎ লক্ষ্যে কাজ করা does so যা আমি ইতিপূর্বে বর্ণনা করে এসেছি। যদি এটি করা হয় তাহলে পৃথিবী সব সময় আপনাদের এই মহান প্রচেষ্টাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আমি দোয়া করি আমার এই আশা যেন বাস্তব রূপ লাভ করে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে আবারও ধন্যবাদ। according to our আমাদের রীতি tradition, অনুসারে অনুষ্ঠানের শেষে আমরা সাধারণত সমবেতভাবে নীরব দোয়া করে থাকি। I will তাই আমি এখন দোয়া পরিচালনা করব। আহমদিরা আমাকে অনুসরণ করবেন। আপনারা সবাই যারা আমাদের অতিথিবৃন্দ, in their own আপনারা নিজ রীতি অনুসারে দোয়া করতে পারেন। I mean